পায়ের তলার ব্যথা ভুগেন নাই এমন কোনো লোক নেই। পায়ের তলা ব্যথা অনেক কারণে হতে পারে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে খালি পায়ে হাঁটা। আমাদের বাংলাদেশ কি সারা ওয়ার্ল্ডের এখন এমন কোনো জায়গা নেই আমরা যেখানে বসবাস করি, চলাফেরা করি, যে শক্ত না। এভরিহোয়ার কংক্রিট কংক্রিট আর কংক্রিট। সো আমাদের পায়ের তলা যে প্যাড অ্যান্ড ফ্যাট থাকে, এই কংক্রিট নেওয়ার মতো ক্ষমতা থাকে না, যার কারণে আপনার পায়ের তলার ব্যথা একেবারে কমন। অনেক সময় বাচ্চাদের, উঠতি বয়সী বাচ্চাদের পায়ের গঠনগত প্রবলেম থাকে, যেটা বয়োবৃদ্ধ হওয়ার পরও থেকে যায়, যেমন পায়ে ফ্ল্যাট ফিট বা এক্সাজারেট ফুট বা বিভিন্ন ডিফর্মিটি এগুলা থাকতে পারে, যার কারণে পায়ের তলার ব্যথা একেবারেই কমন। ওভারওয়েট যদি থাকে তখন কিন্তু পায়ের তলার ব্যথা দেখা দিতে পারে। বিভিন্ন ইনজুরি থেকে পায়ের তলা হতে পারে, যেমন যারা সেফটি শু ইউজ করেন, শক্ত জুতা ইউজ করেন, বা কাজের ক্ষেত্রে খুব টাইট ফিট জুতা, বা মহিলারা আমাদের মা বোনরা হাই হিল ব্যবহার করেন, পেন্সিল হিল ব্যবহার করেন, তখন পায়ের তলা, গোড়ালি, অ্যাঙ্কেল বিভিন্ন ইনজুরি দেখা দিতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস, যেমন অটোইমিউন আর্থ্রাইটিসগুলা থেকে পায়ের তলার পা জোড়াগুলাতে আপনার প্রদাহ হতে পারে, ব্যথা হতে পারে। অনেক সময় গাউটি আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে পায়ের তলায় বা গোড়ালি বা বৃদ্ধাঙ্গুলে ব্যথা দেখা দিতে পারে। সো পায়ের তলার ব্যথা অবশ্যই আপনাদেরকে সিরিয়াসলি নিতে হবে। তা থেকে অনেক সময় হাঁটু ব্যথা হতে পারে, কোমর ব্যথা, মেরুদণ্ড সমস্যা দেখা দিতে পারে। করণীয় হচ্ছে জুতা সবসময় ব্যবহার করতে হবে, সবসময় সফট জুতা ব্যবহার করিবেন, এবং কুসুম গরম পানিতে ব্যথা অনেকাংশে কমে যায়। অনেকের ক্ষেত্রে গরম পানি ব্যথা বেড়ে যেতে পারে, তারা সেক্ষেত্রে ঠান্ডা পানির সেক নিতে পারে। জুতা আমরা অনেক সময় কারেকশন করে দেই। বাচ্চাদেরকে অবশ্যই আমাদের মতো চিকিৎসক দেখিয়ে পায়ের পাতা কারেকশন করে নিতে হবে যদি স্কুল গোয়িং বাচ্চাদের প্রবলেম দেখা দেয়। কিছু স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ আছে, হালকা পায়ের পাতার ব্যায়াম, এগুলা করলে খুব দ্রুত উপশম হয়ে আসে। অনেক সময় বিভিন্ন ভিটামিন মিনারেলসের অভাবে দেখা দিতে পারে। সো ভিটামিন মিনারেলস প্রয়োজনে ডাক্তারের পরামর্শে আপনাদের নিতে হবে। ওভারওয়েট থাকলে ওভারওয়েট কমিয়ে ফেলতে হবে। ডায়াবেটিসের মতো আপনার নন কমিউনিকেবল যে রোগগুলো আছে, এই সকল রোগ আপনাদের চিকিৎসকের পরামর্শে নিয়ন্ত্রণে রাখতে হবে।